স্বাগতম বন্ধুরা। বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে বর্তমানে যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে, এতে করে অনেকের মনেই প্রশ্ন, কোন ব্যাংক আপনার কষ্টার্জিত অর্থের জন্য নিরাপদ? কিভাবে আপনি জানবেন কোন ব্যাংকটি আপনার জন্য সবচেয়ে নিরাপদ এবং লাভজনক হতে পারে? একটি ভালো ব্যাংক নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু প্যারামিটার্স বা নির্ণায়ক বিবেচনায় আনতে হবে, যেমন ব্যাংকের ক্রেডিট রেটিং, নন পারফর্মিং লোন, ইনভেস্টমেন্ট ডাইভার্সিফিকেশন, সাস্টেইনেবল গ্রোথ এবং প্রফিট, বোর্ড অফ ডিরেক্টরস। এছাড়াও আরও কিছু প্যারামিটার্স বা বিবেচ্য বিষয় রয়েছে যেগুলো আমাদের বিবেচনায় আনতে হবে। তো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র বিশ্লেষণ করব ব্যাংকগুলোর ক্রেডিট রেটিংস নিয়ে। কিভাবে একটি ব্যাংকের ক্রেডিট রেটিংসের মাধ্যমে আমরা আমাদের প্রত্যাশিত ব্যাংকটি নির্বাচিত করতে পারব, সেই সম্পর্কে আজকে আমি আপনাদের একটি ধারণা দেব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এই নিয়ে একটি ধারণা পেয়ে যাবেন। তো চলুন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এখন আমরা জেনে নেই ব্যাংকের ক্রেডিট রেটিংটা আসলে কী। ব্যাংকের ক্রেডিট রেটিং হলো একটি ব্যাংকের ঋণ পরিশোধ ক্ষমতা মূল্যায়ন করা। এই রেটিং বিভিন্ন ক্রেডিট রেটিং এজেন্সি দ্বারা নির্ধারিত হয়। এর মাধ্যমে ব্যাংকের কাছে যথেষ্ট লিকুইড মানি আছে কিনা বা নগদ অর্থ আছে কিনা, বা ব্যাংকের ঋণ পরিশোধ করতে কতটা সক্ষম, সেই সম্পর্কে জানতে পারি। ক্রেডিট রেটিং টেবিলটিতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে AAA। এর অর্থ হলো ব্যাংকটির কন্ডিশন এক্সিলেন্ট। এরপরে আছে AA+, যার অর্থ ভেরি স্ট্রং। এরপরের দুইটি আছে AA এবং AA-। এর অর্থ হচ্ছে ব্যাংকটির কন্ডিশন স্ট্রং। এরপরে আছে A+, যার অর্থ গুড। এরপরের দুইটি আছে A এবং A-, যার অর্থ হচ্ছে ব্যাংকটির কন্ডিশন ফেয়ার এনাফ। এরপরে আছে BBB+, এর অর্থ হচ্ছে মডারেট। এরপরের তিনটি আছে BBB-, BB- এবং B+, এর অর্থ হচ্ছে ব্যাংকগুলোর কন্ডিশন উইক। এরপরের দুটি বি এবং B-, এর অর্থ হচ্ছে ভেরি উইক। এরপরে আছে সি, এর অর্থ হচ্ছে এক্সট্রিমলি উইক। এখন আমরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে চলে যাব, যে কোন কোন ব্যাংকের কি কি রেটিংস দেওয়া আছে সেটি জানার জন্য। তো চলে আসলাম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে। এখানে আমি ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে ফাইন্যান্সিয়াল সিস্টেম একটি অপশন আছে, এর অধীনে আছে ক্রেডিট রেটিংস অফ ব্যাংকস। এখানে ক্লিক করলে একটি পিডিএফ ফাইল চলে আসবে। তো এই পিডিএফ ফাইলটি প্রথমে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নিয়ে ডেস্কটপে সেভ করে নিলাম। এখন আমরা এই পিডিএফ ফাইলটি ওপেন করব। পিডিএফ ফাইলটি ওপেন করে নিলাম। এখন এখানে আমি দেখার চেষ্টা করি, একটু জুম করে নিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি এখানে ব্যাংকগুলোর নাম দেওয়া আছে। এরপরে আছে লং টার্মস রেটিং, যেগুলো আমি টেবিলে বলেছিলাম। এরপরে ইকুইভ্যালেন্ট বাংলাদেশ ব্যাংক রেটিং এবং শর্ট টার্ম রেটিংও দেওয়া আছে। কবে নাগাদ এই রেটিংগুলো করা হয়েছিল এরও একটা ডেট দেওয়া আছে। তো এখানে আরেকটি বিষয় বিবেচনা করার মতো, সেটি হচ্ছে শর্ট টার্ম রেটিং। যেই শর্ট টার্ম রেটিংগুলো ST1 দেওয়া আছে, এগুলোও খুব এক্সিলেন্ট ব্যাংক। যেমন এই 8 নাম্বারটি ইস্টার্ন ব্যাংক, এটির লং টার্ম রেটিং AAA এবং শর্ট টার্ম রেটিংও ST1। এর অর্থ হচ্ছে ইস্টার্ন ব্যাংকটির কন্ডিশন খুবই এক্সিলেন্ট এবং হাইয়েস্ট রেটিং। তো এইভাবে আমি যদি নিচে আরও চলে যাই, বাংলাদেশের যতগুলো শিডিউল ব্যাংক এখানে পাওয়া যাবে, সবগুলোর রেটিংসই এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনি চাইলে প্রত্যেকটি ব্যাংক
দেখে দেখে বুঝে শুনে রেটিং দেখে বুঝতে পারবেন যে কোন ব্যাংকগুলো আপনার জন্য ভালো ও নিরাপদ হবে। যদিও এই রেটিংসগুলো 2023 সালে করা, তারপরেও এখান থেকে কিছুটা ধারণা পাওয়া যায় এবং খুব স্বল্প সময়ের মধ্যে হয়তো আবারও নতুন ক্রেডিট রেটিংস এখানে প্রকাশিত হবে। তারপরে আপনি বুঝে শুনে আপনার কাঙ্ক্ষিত ব্যাংকটি নির্বাচন করতে পারবেন, যেখানে আপনার কষ্টার্জিত বিনিয়োগের টাকাগুলো বা সঞ্চয়ের টাকাগুলো নিরাপদে রাখতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটির মাধ্যমে আমি শুধুমাত্র আপনাদের একটি ধারণা দিয়েছি। ব্যাংক নির্বাচনের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।